পটল কুমার গানওয়ালা। কি রে, মুখ ঘুরিয়ে নিলি কেন? শেখাবি না? দাদা, হ্যাঁ তুই যা, গিয়ে এবার একটু বিশ্রাম নে। আমি আছি পটেশ্বরীর কাছে। আমার বিশ্রামের কোনো প্রয়োজনই নেই। এইভাবে কতক্ষণ বসে থাকবি দাদা? আমি বললাম তো আমি আছি, তুই যা না একটু। থাকেই না, ভালোই লাগছে তো। আমার তো ভালোই লাগছে এইভাবে বসে থাকতে। ছোটবেলায় মনে আছে যখন আমাদের জ্বরজারি হতো, তখন বাবা মা কেউ না কেউ, বাবাই ম্যাক্সিমাম টাইম মাথার কাছে বসে থাকতো। তখন আমিও ভাবতাম, জানিস, যখন আমি বাবা হব তখন আমিও সন্তানের প্রতি এতটাই দায়িত্ববান হব। সত্যি কথা কি জানিস, পটেশ্বরী আমার জীবনটা সত্যি অনেকটা বদলে দিল। আর কালকের পর আমার সব স্বপ্ন একটা একটা করে সত্যি হতে চলেছে। রাখি বাবু আমাকে নিয়ে কত স্বপ্ন দেখছে। সত্যি বদলে দিল। আমি জানি না আমি পটেশ্বরীর এই ঋণ কি করে শোধ করবো, আমি জানি না। কি হঠাৎ আয়নাটা ভেঙে গেল কি করে? আজই ভাঙতে হলো? আয়না ভাঙা তো একদম শুভ না। এই আয়না ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দাদার স্বপ্নগুলো ভেঙে যাবে না তো ঠাকুর? আপনি পটেশ্বরীকে নিজের মেয়ে বলে ক্লেম করুন। নিজের বাবা থাকতে অন্য কেউ দত্তক নিতে পারে না। আর আপনি যদি পটেশ্বরীকে ক্লেম করেন তাহলে রঞ্জিত ব্যানার্জির পটেশ্বরীকে দত্তক নেওয়ার পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। রঞ্জিত ব্যানার্জিকে খালি হাতেই ফিরতে হবে মিস্টার মল্লিক। না 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 না, আমি এটাতে একদমই রাজি নই, একেবারেই রাজি নই। আমি মিথ্যে কথা বলবো কেন? পটল আমার মেয়ে নয় ম্যাডাম, আমি কেন মিথ্যেটা বলবো বলুন তো? আর এই মিথ্যের জেরেই পটল তুলিকে আমার কাছ থেকে সরাতে চেয়েছিল। কিন্তু এই মিথ্যেটাই তো সকলে জানে মিস্টার মল্লিক, খবরের কাগজ জানে। তারা তো এই কথাটাই বলছে যে আপনি পটলের বাবা। এমনকি পটলও তো সেই কথাই বলে মিস্টার মল্লিক। এখন আপনিও এই মিথ্যে কথাটা বললে কি এমন আর নতুন করে ক্ষতি হবে মিস্টার মল্লিক?